আমাদের প্রথমত যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এসে আমরা লিখব রেল বিডি টিকিট, এটা লিখে আমরা সার্চ দিব। তারপর আমরা প্রথম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অনলাইন টিকিট বাংলাদেশ রেল, এই যে অপশনটা, এটা আমরা ক্লিক করব। তো আমরা যেহেতু এই সাইটে নতুন, তার জন্য আমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এই রেজিস্টার যে 3 নম্বরে যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের প্রথমত এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, তারপর জন্ম তারিখটা দিতে হবে। তো আমাদের যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে 6 সংখ্যার একটা কোড যাবে, কোডটা আবার পরবর্তী আমাদের লাগবে। তো আমার যে নাম্বারটা আমি সেটা দিয়েছি, আপনাদের যেটা হবে আপনারা সেটা দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আবার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে আমাদের জন্ম সালটা দিতে হবে। তো আমাদের 3টি ঘর পূরণ করার পরে নিচে দেখতে পারবো আমরা আমি রোবট নয়, এই যে অপশনটা, এটা আমাদের টিক দিতে হবে। টিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই যে অপশনটা, এটা ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমাদের যে কোনো একটা এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। প্রথম যে পাসওয়ার্ড দিবেন, দ্বিতীয়বার কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন, এই যে অপশনটা, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এখন টিকিট কাটবো। টিকিট কাটার জন্য আমাদের ফর্মে আমরা যেখান থেকে উঠবো সেই অ্যাড্রেসটা দিতে হবে, আর আমরা যে জায়গায় যে নামবো সেই স্টেশনের অ্যাড্রেসটা দিই। আমি খুলনা থেকে রাজশাহী যাব, তার জন্য আমি প্রথম খুলনা দিব ফর্মে। 2তে আমি রাজশাহী দিব, যেহেতু আমি রাজশাহী যাব তার জন্য রাজশাহীটা সিলেক্ট করব 2তে। তারপরে আমরা যে ডেটে যাব সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি 14 তারিখে যাব, তার জন্য 14 তারিখ সিলেক্ট করব। 14 তারিখ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সোর্স এ ক্লাস, এই যে অপশনটা, এই জায়গার থেকে আমাদের ট্রেনটা সিলেক্ট করতে হবে। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি শোভন ট্রেনে যাব, তার জন্য এখান থেকে শোভন ট্রেন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন, এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের সামনে এরকম অপশন আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো কোন বগিতে কয়টা সিট ফাঁকা। তো আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে বুকিং নাও, এই যে অপশনটা, এটা আমাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমরা এখানে সিলেটে ক্লিক করব। সিলেটে ক্লিক করলে আমরা এখান থেকে কয়টা সিট ফাঁকা আছে কোন বগিতে সেটা দেখতে পারবো। তো আমি একা যাব, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই বগি, এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই সিটটা ফাঁকা আছে, যে সিটগুলো বিক্রি করা হয়ে গেছে সেগুলো হলুদ হয়ে যাবে এরকম, আর যে সিটগুলো ফাঁকা আছে সেটা এরকম সাদা থাকবে। তো আমি এই সিটটাই যাব, তার জন্য এই সিটটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার খুলনার থেকে ট্রেন ছাড়বে। দেখতে পাচ্ছেন খুলনা স্টেশন 4টে PM, মানে বিকাল 4টায় ট্রেন ছাড়বে। তো আমাদের যদি এই জায়গায় সব ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন কাউন্টার প্যাসেঞ্জার, এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা ক্লিক করার পরে আমাদের প্যাসেঞ্জার টাইপ, এখান থেকে আমাদের যদি বাচ্চা থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করবেন সাথে, আর যদি বাচ্চা না থাকে তাহলে এই যে অপশনটা প্রথমটা, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখন আমাদের পেমেন্ট করলে আমাদের টিকিটটা সাকসেসফুলি কাটা হয়ে যাবে। তো এখানে 4টে অপশন আছে দেখতে পাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনার যেটার মাধ্যমে টাকা পেমেন্ট করতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশের মাধ্যমে টিকিটটা কাটবো, সিলেক্ট করে দিব। তো বিকাশটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। তো তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 330 টাকা কাটবে। আমরা যে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছি সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। আপনাদের যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিবেন এখানে। তো নাম্বারটি দেওয়ার পরে নিচে আমরা কনফার্ম নামে একটা অপশন পাবো, এখানে আমাদের ক্লিক করতে হবে।
তারপরে আমরা যে বিকাশ নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে 6 সংখ্যার একটা কোড যাবে, সেই কোডটা আমাদের আবার এখানে টাইপ করতে হবে। কোডটি দেওয়ার পরে আবার নিচে কনফার্মে ক্লিক করব। তারপরে আমাদের বিকাশের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের যে টিকিটটা সেই টিকিটটা সাকসেসফুলি কাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা অলরেডি কাটা হয়ে গেছে। আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই জিমেলেও এই টিকিটের এক কপি ওনারা জিমেলের সাথে সাথে দিয়ে দেয়। আপনারা এইভাবে আপনাদের টিকিটটা পেয়ে যাবেন। এই টিকিটটা যে কোনো কম্পিউটার দোকান থেকে 10 টাকা দিলে প্রিন্ট করে দিবে। ট্রেনে চলাচল করতে পারবেন, কোনো সমস্যা হবে না।